মিডিয়ায় ভাসছে কারা কারা জান্নাতের টিকিট বিক্রি করেছে। সংসদে দেখেছেন আমরা বলেছি সংবিধানের সংস্কার চাই, কখনো বলিনি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে আমরা কখনো বলিনি, কিন্তু আমাদের নামে মিথ্যা উচ্চতা হলো আমরা নাকি বলেছি। সব ছায়া আপনি যাকে টার্গেট করেছেন তার দিকে নাও করতে পারে, অনেক সময় ব্যাকফায়ার করে। এটি ব্যাকফায়ার করেছে করে নাই। আমি সম্মানকে বলতে চাই এই সংবিধানের দোহাই দিয়ে কেউ প্রশাসনকে দুঃশাসনকে বেশি মাত্রায় বলতে এর বিরুদ্ধে ফুসে উঠতে গিয়ে সর্বপ্রথম বিএনপি নেতা সিনিয়র নেতা তিনি ছিলেন স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব এম.কে. আনওয়ার এই কথাটা জাতীয় প্রেস ক্লাবে বলছিলেন। তিনি বলেছিলেন এই সরকার ফ্যাসিবাদী সরকার পরিবর্তন হলে এই সংবিধানকে আমরা ডাস্টবিনে ছুড়ে ফেলব। তারপরে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংসদে এই কথা বলে যিনি আমাদেরকে বৈজ্ঞানিক চেয়েছিলেন তিনি বুঝেন নাই জনগণ জাগ্রত এবং ব্যাখ্যা, তিনি নিজেও কিন্তু এই কথা বলেছেন। আমরা বলিনি এগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে। আমরা কথা বলি দায় এবং দরদ নিয়ে, আমরা কথা বলি দেশপ্রেম নিয়ে। আমরা দায়িত্বহীন কথা বলা পছন্দ করি না, তারপর আমরা মানুষ বোধ যদি আমাদের হয়ে গেলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাই, এটা তো আমরা সংকুচিত হই না। সম্মানিত বন্ধুগণ, আমি মহান আল্লাহর দরবারে তৌফিক চাই ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়ের উপর, সত্যের উপর, ইমানের উপর, দেশপ্রেমের উপর, জনগণের অধিকার আদায়ের রাস্তার উপর আল্লাহ যেন আমাদের অটল থাকার তৌফিক দান করেন। আমরা আগেও অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি না, এখনো কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করব না। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় সমর্থন দিব, সহযোগিতা করব। সরকার যদি আবারও জনগণের রায়কে ফোন করতে চায়, জনগণের অধিকার হরণ করতে চায়, কেড়ে নিতে চায় এবং দুঃশাসন চালাতে চায়, অতীতে যেমন কষ্ট করে লড়াই করে গিয়েছি এবং তার একটা পরিণতি এবং ফল আমরা পেয়েছি, আগামীতেও এই লড়াই আবার নতুন করে শুরু হয়ে যাচ্ছে। আমরা ওটা চাই না। বিশ্ব পরিস্থিতি তলায়মান, এই সময় সবাই মিলে দেশ করা দরকার। সেই সদিচ্ছা নিয়ে সরকার এগিয়ে আসলে ওয়েলকাম, স্বাগত। আমরা তার অপেক্ষায় থাকলাম। পরবর্তী অগ্রাহ্য অমান্য করার কারণে আর জ্বালানির বাজারে বিশৃঙ্খলার প্রতিবাদে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকায় আমাদের আন্দোলনের প্রথম কর্মসূচি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি হবে নিয়মতান্ত্রিক, আমাদের কর্মসূচি হবে ইস্পাত। আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ভায়োলেন্স করতে আসে আমরা ইস্পাতের মতো হয়ে যাব। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, যতদিন আপনারা দেখবেন যে আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে সমর্থন দিবেন এবং যেহেতু দাবিগুলো জনগণের, সেই কারণে আমরা আপনাদের সাথে একাকার হয়ে, আমাদের সাথে আপনারাই বৃহত্তর জনগোষ্ঠী, আপনাদের সাথে একাকার হয়ে আমরা লড়াই করে দাবি আদায় করবো ইনশাআল্লাহ।